নন্দীগ্রামের বিতর্কিত নির্বাচনের ফল প্রকাশের পর মামলা হলো। আজ প্রায় 5 বছর ধরে কেউ জানে না সেই মামলা কোন অবস্থায় আছে, কেনই বা ঝুলে আছে। তবে আজকে এর আলোচনা কিন্তু নন্দীগ্রামের মামলা নিয়ে নয়, পুরো পূর্ব মেদিনীপুর নিয়ে। আজকে আমরা আলোচনা করতে বসেছি রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে শুভেন্দু অধিকারী আশানুরূপ ফল না পেলেও পূর্ব মেদিনীপুর জেলায় কিভাবে শক্ত ঘাঁটি গেড়ে ফেলেছেন এবং সেই শক্ত ঘাঁটি ভাঙতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় রথ। আজ আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রবীর প্লাসের আরো একটা নতুন অনুষ্ঠান আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তৃণমূলের এমন বর্তমান বহু পদাধিকারী আছেন, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত, মানে কয়েকজন বিধায়কও আছেন, যারা শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন তখন শুভেন্দুর দয়ায়, অনুকম্পায়, কৃপায় নেতা হয়েছিলেন। শুভেন্দু বিজেপি জয়েন করবার পরে এইসব নেতাদের অধিকাংশের মধ্যেই একটা হিড়িক পড়েছিল বিজেপিতে যাবার। অনেকে গিয়েওছেন এবং বিজেপিতেই রয়ে গিয়েছেন, আবার তৃণমূলেও ফিরে গিয়েছেন অনেকেই। আমরা পূর্ব মেদিনীপুর জুড়ে খানা তল্লাশি করেছি, খোঁজ খবর নিয়েছি তৃণমূলে ফিরে যাওয়া নেতাদের সম্বন্ধে। আসল তথ্য বের করতে কম কাঠখড় পোড়াতে হয়নি আমাদের, কম কষ্ট করতে হয়নি, তবুও আসল সত্যটা বার করেছি। তাই আজ খুব জোরের সাথে বলতে পারছি, আজকে যে অনুষ্ঠানটা করছি, যে এইখানে ওই বিজেপিতে চলে যাওয়া দলবদলুরাই সর্ষের মধ্যে ভূত হয়ে, পেতনি হয়ে আর শাকচুন্নি হয়ে লুকিয়ে আছে। শুভেন্দুর পরামর্শেই এমন বেশ কিছু নেতা তৃণমূলের পতাকার নিচে ফিরে গিয়েছেন, যারা পূর্ব মেদিনীপুরের ভোট মেশিনারিটাকে পরিচালনা করতেন এবং ভোট মেশিনারির অঙ্গ হিসাবে কাজ করতেন। এদেরকে তৃণমূলে ফেরত যেতে নির্দেশ দিয়েছিলেন কিন্তু এই শুভেন্দুই। এরাই এখনো পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পদ অধিকার করে বসে আছেন, পদ আলো করে বসে আছে। এরা সারা বছর তৃণমূলের হয়ে মিটিং মিছিলে অংশগ্রহণ করেন, বিজেপির বিরুদ্ধে গরমাগরম ভাষণ দেন। আর পঞ্চায়েত কিংবা সমবায় ভোট হোক কিংবা বিধানসভা বা লোকসভার ভোট হোক, যে ভোটই আসুক, এই মেশিনারি পুরোটাই কাজ করে তখন শুভেন্দুর নির্দেশে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি। তৃণমূলের মধ্যে লুকিয়ে থাকা এই দাদার অনুগামীরা পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূলকে কিছুতেই মাথা তুলতে দেবে না। তবে আপোষহীন বেশ কিছু ব্যতিক্রমী ব্যক্তিত্বকেও আমরা পেয়েছি, যারা শুভেন্দুর পাতা এই ফাঁদে পা দেননি। এরকম অনেক লোককেও পেয়েছি। এরা মূলত শুভেন্দু তৃণমূলের নেতা থাকাকালীন যথাযথ সম্মান পাননি শুভেন্দুর কাছ থেকে বা তৃণমূলের কাছ থেকে। আজও তারা বড় কোনো পদে নেই বেশিরভাগই। শুভেন্দুর অনুগামীরাই তৃণমূলের জার্সি পরে জেলা জুড়ে নেতৃত্ব দিচ্ছেন আজকের দিনেও। এই খেলাটা শুভেন্দু বিজেপিতে যাবার পর থেকেই খেলতে শুরু করেছেন। গত লোকসভা নির্বাচনের সময় আমরা তমলুকে একাধিকবার গেছি, বারবার গিয়েছি, এবং সন্ধ্যের পর অসংলগ্ন বা মত্ত অবস্থায় থাকে এমন বেশ কিছু তৃণমূলের জার্সি চাপিয়ে ঘোড়া তৃণমূল এজেন্টদের সাথেও কিন্তু কথা বলে বুঝেছি যে শুভেন্দুর মোডাস অপারেন্ডিটা কি, মোডাস অপারেন্ডি কি, কাজের স্টাইলটা কি। সম্প্রতি আরো দুবার মেদিনীপুর জুড়ে তত্ত্ব তালাশ করতে গিয়ে বহু সুপার উস্তমের আসল চেহারা আমরা দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছি। এদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যত বড় শত্রু, তার চেয়েও বড় শত্রু অভিষেক ব্যানার্জি। কেন জানি না এই পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ তৃণমূল পদাধিকারী বর্তমানের, তারা মমতা ব্যানার্জির প্রতি কিছুটা শ্রদ্ধাশীল হলেও অভিষেক ব্যানার্জিকে একদম দু চোখে পছন্দ করেন না, একেবারে পছন্দ করেন না। কিন্তু কেন? এই কেনর উত্তর খুঁজতে সময় লেগেছে, অনর্থক কিছু অর্থ ব্যয়ও হয়েছে। আগে একটু বলে নিই, আমি ব্যক্তিগতভাবে অসংখ্যবার ওই অবিভক্ত মেদিনীপুরে কয়েকশো বার যেতে হয়েছে ওই নন্দীগ্রামের ঘটনার সময় থেকে। শুভেন্দুর প্রায় সব অনুগামীরাই আমার সাথে পরিচিত ছিলেন, এখনো অনেকে যোগাযোগ রাখেন। এটা বলবো না যে একেবারে আলাপ পরিচয় কেটে গিয়েছে। পূর্ব মেদিনীপুরের প্রায় সব তৃণমূল নেতাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সখ্যতা, বন্ধুত্ব আছে, তাই তাদের চিনি কিন্তু হাড়ে হাড়ে। তবে আজকের এই প্রতিবেদনের পর তারা আর কতটা সম্পর্ক রাখবেন আমার সাথে সেটা বলতে পারছি না। তবে তৃণমূলে থেকে তৃণমূলকে হারানোর ছক
যারা কষছে, ঘুণ পোকার মতন কুড়ে কুড়ে খাচ্ছে তৃণমূলকে, আজ তাদের কথাই বলবো। তাতে যা হয় হবে। আগেই বলেছি, একেবারে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত বিস্তৃত আছে শুভেন্দুর এই নেটওয়ার্ক। জোড়া ফুলের জামা পরে এরা ঘুরে বেড়ায়, আর ভোট এলেই এরা নিজেদের খেল দেখায়। তার জন্য যথাযথ দক্ষিণাও পেয়ে যায় তারা বিভিন্ন এজেন্টের মারফত। অনেকে তো হারতেই ভোটে দাঁড়ান, মানে হেরে যাবেন এই জন্যই ভোটে দাঁড়ান। কোথাও কোথাও গোছ প্রার্থী দিয়ে দেওয়া হয়। বুথ এজেন্টদের হাতঘড়ি থেকে শুরু করে মোটর সাইকেল পর্যন্ত দেওয়া হয়। নিজেদের ভোটারদেরই বারবার বলা হয় তৃণমূলের ক্যান্ডিডেট জেতার অবস্থায় নেই, অর্থাৎ তৃণমূলের মরালটা ভেঙে দেওয়া হয়। ভোটারদের মনোবল ভাঙার সুচতুর এই প্রচার চলে, কিন্তু খুব গোপনে। শুধুমাত্র হিন্দুরাই দাদার অনুগামী হয়ে তৃণমূলে জামা পরে কাজ করছেন তা কিন্তু নয়। একাধিক মুসলমান তৃণমূল নেতাও আছেন যারা এই র্যাকেটটার সাথে যুক্ত। এরকম হেভিওয়েট বড় মুসলিম নেতাও আছেন এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে। এরা প্রত্যেকেই প্রায় অভিষেক ব্যানার্জিকে পছন্দ করেন না, 2-4 জন বাদে। কিন্তু কেন? এই কেনর উত্তর নিয়ে আসছি একটা ছোট্ট 20 সেকেন্ডের বিরতির পর। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। এই ভেগধারী তৃণমূলীরা মমতা ব্যানার্জির প্রতি কিছুটা নরম হলেও অভিষেক ব্যানার্জিকে বিলকুল পছন্দ করেন না। কারণ অভিষেক ব্যানার্জি তার নিজের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে এই রকম তৃণমূলের জার্সি পরে ঘোরা বহু বহু দাদার অনুগামীদের ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছেন। হ্যাঁ, চিহ্নিতকরণ হয়ে গেছে এবং এই চিহ্নিতকরণের কাজ চালু আছে এখনো পুরো দমে। তাই এদের কাছে অভিষেক ব্যানার্জি এখন একটা আতঙ্কের নাম। পঞ্চায়েত অথবা বিধানসভার ভোট আসার আগেই কিন্তু এই অভিষেক ব্যানার্জির জালে অনেক চুনোপুটি থেকে অনেক বড় বড় রাঘব বোয়াল দলের সমস্ত দায়িত্ব থেকে ছুটি নিতে বাধ্য হবেন। আর তখন আড়ালে আবডালে নয়, সরাসরি বিজেপিটাই করতে হবে তাদের। এই চক্রের হাত থেকে তৃণমূলকে মুক্ত করতে ইতিমধ্যেই দলীয় স্তরে বেশ কিছু রদবদল হলেও সার্বিক বদল ঘটাতে গেলে হিতে বিপরীত হতে পারে। তাই কিল খেয়েও আরো কিছুদিন হজম করতে হবে তৃণমূলকে। প্রশাসনিক বদল ভোট না হলে করা সম্ভব হবে না, অর্থাৎ যারা বিভিন্ন সরকারি পদে আছে। এতেই সব ঠিক হয়ে যাবে বলে ভেবে নেবেন না। সরকারি আধিকারিক স্তরে এমনকি পুলিশের একাংশ এমন আছে তারা দাদার অনুগামী। একাংশ না বলে বলা ভালো, পুলিশের একটা বড় অংশই এখনো দাদার অনুগামী। এমনকি তৃণমূলের নিয়োগ করা এজেন্সির মধ্যেও দাদার কয়েকজন অনুগামী ঢুকে পড়েছে, যাদের মাধ্যমে সঠিক খবর, সঠিক তথ্য সঠিক সময়ে এজেন্সির বড় অফিসারদের কাছে পৌঁছচ্ছে না। তবুও দক্ষিণ কাথি, মহিষাদল, চণ্ডীপুর, নন্দীগ্রাম, হলদিয়া, নন্দকুমার এই এলাকাগুলোতে সাধারণ মানুষকে আর ভুজুং বাজুং দেওয়া যাচ্ছে না। হিন্দু মুসলমান ভাগ করা যাচ্ছে না। বহু জায়গায় পায়ের তলায় মাটি সরছে কিন্তু বিজেপি। তৃণমূল শুভেন্দুর ওই অস্ত্র, সেই অস্ত্রেই শুভেন্দুর বিরুদ্ধে সানানোর চেষ্টা করছে। অন্তত এই ব্যাপারে এখনো পর্যন্ত 25-30% সফলও হয়ে গিয়েছে তারা। কিন্তু সার্বিক সাফল্যটা পেতে এখনো অনেকটা পথ যেতে হবে তৃণমূলকে। সর্ষের মধ্যে থাকা অনেক ভূতকেই এখনো আইডেন্টিফাই করা যায়নি। তারা তাদের মৌরুষি পাটটা কিন্তু তৃণমূলের জার্সি গায়ে জেলা জুড়ে চালিয়েই যাচ্ছে। তবে বেশিরভাগই চিহ্নিত হয়ে গিয়েছে। আগামী লক্ষ্মী পুজোর পরেই সাফাইয়ের কাজ পুরোদমে শুরু করে দেবে তৃণমূল, এরকম ভাবে খবর শোনা যাচ্ছে। তাতে সবটা সাফসূত্র হবে না ঠিকই, কিন্তু কিছু তৃণমূলের জার্সি পরা দাদার অনুগামীরা তারপরেও থেকে যাবে। আর তাদের কাঁধে ভর দিয়েই পূর্ব মেদিনীপুরের অধিকাংশ আসনে বিজেপি এগিয়ে থাকবে বলে মনে হচ্ছে। তবে নন্দীগ্রাম আসন খুব গুরুত্বপূর্ণ আসন। নন্দীগ্রাম আসন কিন্তু অনিশ্চিতই থাকছে বিজেপির কাছে। আর সম্ভবত শুভেন্দু এবার আর নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন না, নন্দীগ্রামকে পরিত্যাগ করবেন। কাঁথির 2টি আসনের মধ্যে, দক্ষিণ এবং উত্তর কাঁথির মধ্যে একটি আসনে সম্ভবত দাঁড়াতে চাইবেন শুভেন্দু।
তবে ভবানীপুর নিয়ে যতই লম্ফজম্প করুক, শুভেন্দু কিন্তু ভবানীপুর থেকে দাঁড়ানোর হিম্মত দেখাতে পারবে না। পূর্ব মেদিনীপুরে বিজেপির বেশ কয়েকটা নিশ্চিত আসন আছে, একদম শিওর আসন আছে বিজেপির, এটা নিঃসন্দেহে বলা যায়। তার মধ্যে থেকে একটা আসন তাকে বেছে নিতে হবে। তবে তবে বিরোধী দলনেতার পদ আর জুটবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। আজকে রাতের একটা অনুষ্ঠান আমরা করতে চলেছি, খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, রাত 8টার এক্সপেক্টারটা দেখতে ভুলবেন না। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।